মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, মোজাফফর হোসেনের বিষয় আইনি প্রক্রিয়া সম্পর্কে জানাবেন। সাজমিদ, ধন্যবাদ আপনাকে। সকাল 9টার কিছুক্ষণ পরে মুজাফফরকে ট্রাইব্যুনালে আনা হয়েছে, কিন্তু এখনো তাকে আসলে এজলাসে তোলা হয়নি। অর্থাৎ আমরা যেটা এর আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে দুপুর 12টার পরে হয়তো তাকে তোলা হবে, কিন্তু কিছুক্ষণ আগে আমরা প্রসিকিউশনের একটি সূত্র থেকে জানতে পেরেছি যে বিষয়টি হয়তো দুপুর 1টার পর, অর্থাৎ আরও কিছুক্ষণ সময় লাগতে পারে। যদিও এরই মধ্যে কিন্তু কোর্ট বসেছে, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্যান্য যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর শুনানি চলছে। তো যার কারণে আসলে মুজাফফরের মামলাটি আদালতে উঠতে কিছুটা সময় লাগছে। তো আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 প্রাঙ্গণে আসলে অপেক্ষা করছি। এখানে অপেক্ষমান গণমাধ্যম কর্মীরা রয়েছেন, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও কিন্তু বেশ লক্ষণীয় দেখা যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে সকাল 9টার কিছুক্ষণ পর, অর্থাৎ সোয়া 9টার দিকে মিলিটারি পুলিশের একটি মাইক্রোবাসে করে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যা মামলার অন্যতম আসামি মুজাফফরকে। এরপরই তাকে আসলে ট্রাইব্যুনালের যে হাজতখানা রয়েছে সেখানে কিন্তু তাকে এই মুহূর্তে রাখা হয়েছে। অর্থাৎ প্রায় 3 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে তাকে ট্রাইব্যুনালে হাজির করার পরে। এখন তিনি হাজতখানায় অবস্থান করছেন। তো ট্রাইব্যুনাল সূত্রে যে বিষয়গুলো আপনাদেরকে এর আগেও জানিয়েছিলাম, আবারও বলছি, সেটি হচ্ছে যে আজকে তাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর আবেদন করবে প্রসিকিউশন, এবং একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদেরও আবেদন করা হবে, এমনটাই কিন্তু প্রসিকিউশনের সূত্রে আমরা জানতে পেরেছি। যদিও আসলে আদালত বসার পরে, অর্থাৎ মুজাফফরকে যখনই আদালতে তোলা হবে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে কি ধরনের প্রেয়ার দেওয়া হয় ট্রাইব্যুনালের, সেটি আসলে তোলার পরে আমরা আনুষ্ঠানিকভাবে হয়তো জানতে পারবো তাকে গ্রেফতারের আবেদনের পাশাপাশি জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে কিনা, বা ট্রাইব্যুনাল কি নির্দেশনা দেয় সেটি আপনাদেরকে পরবর্তীতে আমরা জানিয়ে দিতে পারবো। এছাড়া আজকে ট্রাইব্যুনালে উত্তরার যে গণহত্যার ঘটনা ঘটেছে জুলাই অভ্যুত্থানে, বিশেষ করে আলোচিত যেই হত্যাকাণ্ডটি ছিল মীর মুগ্ধ, সেই মীর মুগ্ধ সহ 6 জন হত্যা মামলারও একটি শুনানি রয়েছে আজকে। সেই মামলা ইতোমধ্যে চার্জ গঠনের জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে যে আবেদন, সেই শুনানি সেটি শেষ হয়েছে। আজকে আসামি পক্ষের শুনানি রয়েছে এবং আজকেই ধারণা করা হচ্ছে যে এই মামলার বিচার কার্য শুরুর জন্য আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালের পক্ষ থেকে বিচারপতিরা হয়তো রায় দিবেন। তো সেই রায়েও আসলে কি ধরনের নির্দেশনা দেওয়া হয় ট্রাইব্যুনালের পক্ষ থেকে সেটিও আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। তো সাজমিন, আমরা অপেক্ষা করছি ট্রাইব্যুনালে আসলে মুজাফফরের বিষয়ে কি আদেশ হয়, একই সঙ্গে অন্য যে গুরুত্বপূর্ণ মামলাগুলো রয়েছে সেই মামলার কি ধরনের আদেশ আসে। যখনই আমরা জানতে পারবো আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিব। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে।